অফিস থেকে বাড়ি ফিরে বাবা আর বড় চাচিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম। আমি দাঁড়িয়ে থ হয়ে আছি। তারাও আমাকে দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে। বাবা রুম থেকে বের হয়ে গেল। চাচি কোনো রকমে কাপড় ঠিক করতে করতে বলল, মা যা দেখেছিস ভুল বুঝিস না, কাউকে বলিস না, এটা আমার সংসারটা ভাঙবেই। তোর বাবা মানুষটা ভালো না। সুযোগ পেলেই জোর করে আমার গায়ের সাথে ঠেসাঠেসি করে। তিনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন। খেয়াল করলাম চোখের পানিও পড়ছে না। আমি বাড়িতে ঢুকে মেইন দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করতেই আমার বাবা মায়ের রুমে এমন ফালতু কাজকর্ম দেখলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর ভাত খেতে বসেছি। বাবা আসার পর আমাকে বললেন, যা দেখেছো এটা কাউকে বলার দরকার নাই, তুমি আমার সন্তান, যথেষ্ট বড় হয়েছো, তোমাকে কিছু বোঝাতে চাই না, আর কেউ কিছু জানলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না। আমি চুপচাপ খাচ্ছি আর ভাবছি, বিন্দুমাত্র লজ্জা নেই। আর যতটুকু দেখলাম মনে হলো না কেউ কাউকে জোর করে কিছু করছে। আমার মা মারা গেছে আজ 3 বছরের মতো। আমার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মায়ের সাথে কখনো বড় চাচির সম্পর্ক ভালো ছিল না, কারণ সংসারে মাতব্বরি করতো বড় চাচি, যেটা আমার মায়ের একদম পছন্দ ছিল না। আমি বড় হওয়ার পর থেকেই দেখতাম প্রায়ই বাবা মায়ের সাথে ঝগড়া হতো চাচিকে নিয়ে। আর বাবা চাচির কাছে টাকা জমা রাখতেন। আমার বয়স যখন 15 বছর বয়স, তখন মা সংসার আলাদা করে ফেলেন। বড় চাচি আর আমরা একসাথে খেতাম, আমার দাদু সহ। দাদু খুব অসুস্থ ছিলেন। 5 বছর আলাদা খাওয়ার পর মা মারা গেলে আবার একসাথে হয়ে যাই। তখন বাবা ঠিকমতো বাজার করতেন না। দেখা যেত আমাদের ঘরে একটা মুরগি আনলে বড় চাচিদের জন্যও আনতেন, অথচ তারা কিছু আনলে আমাদের দিতেন না। ঘরের কোনো ডিসিশন নেওয়ার সময় বাবা বড় চাচির সাথেই আলাপ করতেন। আমার মা যেন দু চোখে বিষ ছিল, কোনো কিছুই শেয়ার করতেন না। আমার বাবা স্কুল শিক্ষক, কিন্তু তার নিজেরই শিক্ষার অনেক অভাব। বাবার মুখে ভাষা ভীষণ খারাপ ছিল। আমি বড় হওয়ার পরও উনি আমার গায়ে হাত তুলতে চাইতেন। মা মারা যাওয়ার পর আমি আরও একা হয়ে যাই, আর এ কারণে চাকুরিতে ঢুকি। হাসপাতালে রিসেপশনে জব করতাম। পরিবার থেকেও কিছু বলতো না, বাবা অনুমতি দিয়েছিলেন। প্রতিদিন অফিস যাওয়ার সময় ভাত খেয়ে যাই আমি। আমার বাবা সকালে উঠে বড় মার সাথে রান্নাবান্নায় সাহায্য করতেন, গল্প করতেন। অথচ আমার মা থাকাকালীন আমার বাপ ভাত খেয়ে প্লেটটাও বেসিনে নিয়ে যাইতো না। আমার বড় চাচা ছিল একটু সহজ সরল সাদা সিধা মানুষ। সবাই ঢিলা বলতো, উনি এত কিছু বুঝতেন না। বউ যা বলতো তাই শুনতো। উনি 2টা খাবার পেলেই খুশি থাকতেন। তিনি ক্ষেত খামারি করতেন, সেগুলো আবার আমার বাবা বিক্রি করতো। তিনি সহজ সরল ছিল, এজন্য সবাই ঠকাতো। আমার বেতনের টাকা আমি খরচ করতাম, কাউকে দিতাম না। আর রিসেপশনের চাকরির বেতন কম, 5,000 টাকা ছিল। সকাল 8টা থেকে বিকেল 4টা। আমার ভালো লাগতো, আমি করতাম। ইন্টারে ফেল করার পর পড়ালেখার করিনি। পড়ালেখার ইচ্ছা আমার কখনো ছিল না। মা থাকতে যতটুকু পড়েছি। ইদানিং বাবা চাচির রং তামাশা দিন দিন বেড়েই চলছিল। বাবার কোথাও সেভিংস নাই, যা কামাই সব সংসারের পিছনে আর চাচির পিছনে খরচ করে ফেলতো। আমার চাচির বয়স 40, 3 সন্তানের জননী। এত রং তামাশা কোথা থেকে আসে আল্লাহই জানেন। আমার মা মারা যাওয়ার পর আমার বাবার টাকায় ওনার বড় মেয়েকে বিবাহ দেন, আর মেজো মেয়ে হোস্টেলে থাকতো, আর ছোট মেয়ে বেশিরভাগ সময় নানার বাড়ি থাকতো। নিজের জামাই রেখে আমার বাবার সাথে বাজারে ডাক্তার কাছে যেত। আমার বাবার রুমে কোনো রকম নখ ছাড়া এমনিই ঢুকে যেত। বাবার সামনে ওনার গায়ের কাপড়ও ঠিক রাখতো না। একদিন বড় চাচিকে বলি, আপনি আর বাবা বিয়ে করে নেন, তাহলেই তো হয়। উনি কেটে কেটে এক অবস্থা করেন, বলে, আমার জামাই থাকতে তোর বাপের কাছে কেন বিয়ে বসবো? পারলে তোর বাপরে আর একটা বিয়ে করা। যা তো একটা অবস্থা। তখন আমি আমার বান্ধবীদের পরামর্শে ঘরে গেলে ওয়াজ ছেড়ে দিতাম, দেবর মৃত্যু সমতুল্য, এসব শোনাতাম। তখন উনি কিছু বলতো না, বলতো আওয়াজ কমিয়ে দিয়ে শোন, মাথা ব্যথা করছে। এরপর বাবাকে একদিন বলি, বাবা আমার মা লাগবে, আপনি একটা বিয়ে করেন। আমার চাচি একদম রাগ হয়ে বলে, তুই বিয়ের উপযুক্ত মেয়ে, নিজের বিয়ে চিন্তা না করে বাপের বিয়ে চিন্তা করতেছস। আমি বলি, আপনি আমাদের মাঝে কথা বলবেন না। আমার চাচি আমাকে বলে, দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছি, এত সেবা যত্ন করি আর আমাকে এসব বলস। আমি কান্না করে দিয়ে বাবাকে বলি, বাবা আমার মা লাগবে, আপনাকে বিয়ে করাবো। বাবা উত্তর দিল, তাহলে বড় চাচিকে মা ডাক, এখন বিয়ে করার বয়স আছে আমার? বাবা আপনার এত বেশি বয়স হয়নি এখনো, 50 বছর এত বেশি না। আমার মা লাগবে, আপনি মা এনে দিবেন, কথা শেষ। এরপর থেকে বড় চাচির কীর্তি আরও ফুটে ওঠে, এবং আমি আরও শিওর হয়ে গেলাম যে চাচির সাথে বাবার অবৈধ সম্পর্ক আছে। প্রায় রাতেই বাবার ঘরে চাচিকে ঢুকতে দেখতাম। একদিন রাতে তো আমি বড় চাচাকে নিয়ে ওনাদের হাতে নাতে ধরি। তখন চাচি ফালতু কান্না করে বলে, উনি হার্টের রোগী, আমি দেখতেছি রাতে কোনো সমস্যা হলো কিনা, বেঁচে আছে কিনা, কিছু লাগবে কিনা, এজন্য রাতে এসে দেখে যাই। আমি ঘরের সবার খেয়াল রাখি বলেই আমি তো সবাইকে বুক দিয়ে আগলে রাখতে চাই। বাবা আমাকে ভীষণ বকা দিল, আর আমাকে পরের দিন আমার নানার বাড়ি পাঠিয়ে দিল। আমি নানার বাড়িতে যাই এবং সেখান থেকে অফিস করি। আমার রাগে শরীর ফেটে যেত। আমার অফিসের এক কলিগ আমাকে পরামর্শ দেয়, যত তাড়াতাড়ি পারো তোমার বাবাকে আবার একটা বিয়ে করিয়ে দাও। আমি চিন্তা করতে লাগলাম কিভাবে ওনাকে বিয়ে করানো যায়। কয়েকদিন পর আমার বাবা আসলো আমাকে নিতে। এসে আমার নানুর সাথে ফিসফিস করে কি যেন বলছে, আর আমার নানুকে বলল, আপনিও সাথে চলেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন? নানু বলল, তোর বিয়ে ঠিক হয়েছে, তারা তো তোরে আগেও দেখছে, সামনের বৃহস্পতিবার তোর কাবিন।
আমি বললাম ছেলেকে, তখন উনি বলল ওনার মামাতো বোনের ছেলে। আমার বাপের মামাতো বোন মানে আমার ফুফু, ওনার ছেলেটাকে আমি চিনি। মানুষটা এতটাও খারাপ না। আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার বাইরে রিলেশনও নাই। সবাই যা সিদ্ধান্ত নেবে তাতেই রাজি। তবে বুঝতে পারলাম আমাকে সরানোর একটা নতুন রাস্তা এটা। আমি বললাম আমার মা নাই, আমাকে মা এনে দাও, তারপর বিয়ে করব। তখন খবর আসলো আমার বড় চাচাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। একটু অবাক হই, কারণ উনি সুস্থ ছিলেন। আমি, বাবা আর আমার এক মামা সহ আমরাও মেডিকেলে যাই। আমরা গিয়ে দেখি একটা কেবিনে ওনাকে শুয়ে রেখেছে। বড় চাচা আর নাই, মারা গেছেন। উনি হার্ট অ্যাটাকে মারা যায়। বড় চাচা মারা যাওয়ার পরপরই আমার চাচি এত মানুষ রেখে আমার বাবাকে জড়িয়ে ধরে কান্না করার মানেটা আমি আজও বুঝলাম না। আমাকেও জড়িয়ে ধরলো না, অথচ বাবাকেই জড়িয়ে ধরে কান্না করতে হলো। বড় চাচার লাশ বাড়িতে আনা হলো এবং দাফন সম্পন্ন করা হলো। চাচার মৃত্যুটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো।